পূজা উৎসবের জন্য সারা বাংলাদেশে আমাদের যিনি আমির তিনি বলতাম দুর্গাপূজা, এটাই তো এটা তো সেই পূজার আয়োজন আপনারা করেছেন। আমরা সবসময় আপনাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা 100% নিরাপদ। কোন দুর্বৃত্ত যেন আপনাদের কাছে চাঁদা চাইতে না পারে। চাঁদা চাইলে আমার কথা বলবেন যে খান সাহেব বলছে কাউকে চাঁদা দেওয়া যাবে না। এরপরে যদি বাড়াবাড়ি করে আমাকে আপনারা খবর দেওয়ার চেষ্টা করবেন, যে আমার যে প্রতিনিধি দুই দিকে আছে ওনাদেরকে আপনারা জানাবেন। ঠিক আছে? খালি আপনাদের বসবাসের জন্য, ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য এবং চলাফেরার জন্য কোন সন্ত্রাসী, কোন দুর্বৃত্ত যদি কোনো ডিস্টার্ব করে তাহলে আমাদেরকে আপনারা সবসময় কাছে পাবেন ইনশাআল্লাহ। কমেন্টে কি বলেছে মানুষ, তাদেরকে কি মন্তব্য করেছে, শুধু কমেন্ট গুলো পড়ে শোনাবো। কমেন্ট গুলো আপনারা শুনলে বুঝতে পারবেন যে বাংলার মানুষ তাদেরকে কত ভালোবাসে। স্বপ্ন ছোঁয়া তিনি কমেন্ট করেছেন, মনে করছিলাম এবার জামাতে ভোট দিব, কিন্তু এদের শিরিক দেখে ঘৃণা লাগতেছে। এরা আল্লাহ দুশ্মন, ইসলামের দুশ্মন, নবীগণের দুশ্মন। এমডি তুহিন লিখছে, জামাতের লোক এসব কি শুরু করলো। আরেকজন লিখেছে, মাওলানা সাহেব অনুসারী নিয়ে পূজার অনুষ্ঠানে ভোটের জন্য গেছেন, পূজায় ওনার সহযোগিতা করছে, নাউজুবিল্লাহ। আরেকজন লিখেছে, ইমরান সাহেব আল্লাহর সাথে শরিক করে কখনো ক্ষমতায় যাওয়া যাবে না। জামাতের আমির, জামাতের নেতা পূজা মণ্ডপে গিয়ে হিন্দুদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছে, হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভাবতেছে, কিন্তু মুসলিম মেয়েদের নিরাপত্তা নেই, মুসলিমদের নিরাপত্তা নেই, মুসলিমদের কোনো নিরাপত্তা নিয়ে তারা কাজ করে না। হিন্দুরা মুসলিমদেরকে পিটিয়ে মারে, মুসলিম নারীদের ধর্ষণ করে, সেগুলো নিয়ে তারা কোনো কাজ করে না। একটা ভোটের জন্য পূজা মণ্ডপে গিয়ে তারা এদের সাথে মিলিত হয়ে পূজা পালন করতেছে।